হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে একটা মেডিকেল টেস্ট নিয়ে আলোচনা করব। টেস্টটির নাম হচ্ছে NS1 অ্যান্টিজেন টেস্ট, যেটা আহ, বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসক দিয়ে থাকেন যখন আপনারা একজন ডাক্তারের কাছে বিভিন্ন রোগ নিয়ে যান, বিশেষ করে জ্বর নিয়ে যান, তখন ডাক্তার এই টেস্টটা দিয়ে থাকে। NS1 টেস্টার অর্থ হচ্ছে এনে হচ্ছে নন স্পেসিফিক স্ট্রাকচার প্রোটিন ওয়ান টেস্ট। এটি যখন আপনার শরীরে কোনো জ্বর থাকে, বিশেষ করে যখন ইনফেকশান থাকে, সেটা নির্ণয় করার জন্য আসলে এই টেস্টটা দেওয়া হয়। এটা হচ্ছে ডেঙ্গু টেস্ট বলা হয়। এই টেস্টটা ডেঙ্গুর জন্য দেওয়া হয়। যখন আপনার শরীরে ডেঙ্গু ভাইরাস থাকে, এই ভাইরাসের উপস্থিতি নির্ণয় করার জন্যই মূলত আসলে টেস্টটা দেওয়া হয়। তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন একজন রোগী একজন চিকিৎসকের কাছে যান, তখন এই জ্বর থাকলে ডাক্তার যদি ডেঙ্গুর আপনার লক্ষণ থাকে সেই ধরনের, তখন এই টেস্টটি দিয়ে থাকেন। এই টেস্টটি যখন পজিটিভ থাকে তখন বুঝতে হবে যে আপনার শরীরে ব্লাডের মধ্যে এই ডেঙ্গুর জীবাণুটা আছে, এটার উপস্থিতি আছে। এটা নেগেটিভ থাকলে সাধারণত থাকে না। অনেক সময় হচ্ছে পজিটিভ থাকতে পারে, আবার অনেক সময় নেগেটিভও থাকতে পারে। এটা অনেক সময় দেখা যায় আপনার ব্লাডে ডেঙ্গুর জীবাণু আছে, কিন্তু তারপর নেগেটিভ থাকতে পারে, সেটা রেয়ার কেস। এখন জ্বরটা শুরু হওয়ার, কোনো রোগীর জ্বর শুরু হওয়ার প্রথম 1 থেকে 5ম দিন পর্যন্ত সাধারণত টেস্ট করলে NS1 টেস্টটা পজিটিভ পাওয়া যায়। তারপরে 1 সপ্তাহের জন্য নেগেটিভ হয়ে যায়, আবার 1 সপ্তাহ পর থেকে আবার কিছুদিনের জন্য পজিটিভ থাকে। এখন যদি আপনার জ্বরের 5ম দিন থাকে, সেই ক্ষেত্রে পজিটিভ আসে। যদি 6ষ্ঠ দিনে আপনি এই NS1 অ্যান্টিজেন টেস্টটা করেন, তখন এটা আপনি পজিটিভ পাবেন না। আবার অনেক সময় প্রথম 2 দিন আপনার শরীরে ডেঙ্গু আছে, ডেঙ্গুর ইনফেকশন আছে, কিন্তু আপনার NS1 টেস্ট নেগেটিভ আসতে পারে। কিন্তু এটা অনেক সময় ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ আসতে পারে, এটার জন্য বিভ্রান্ত হওয়ার কিছু না। এর পাশাপাশি চিকিৎসক CBC নামে একটা টেস্ট দিয়ে থাকে, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট। এখন এই ব্লাড কাউন্টের মাধ্যমে এবং NS1 অ্যান্টিজেন টেস্ট, এটার পজিটিভ নেগেটিভের উপর হিসাব করে, দুইটা সামঞ্জস্য করে সাধারণত আপনি প্রকৃত একজন ডেঙ্গু আক্রান্ত রোগী কিনা এটা নির্ণয় করা হয়।